হ্যালো বন্ধুরা, রিভিউ ইনসাইটে স্বাগত তোমাদের। আজ চলে এসেছি বাংলা ওয়েব সিরিজ দাদুর কীর্তির পার্ট 3 এর এক্সপ্লেনেশন ও রিভিউ নিয়ে। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ওয়েব সিরিজটিকে। আজ এক্সপ্লেনেশনের অন্তিম পার্ট অর্থাৎ পার্ট 3। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। তবে তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলটি নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো এবং ভিডিওটি যদি ভালো লাগে একটু সুন্দর করে একটু কমেন্ট করে দিও, তার সাথে লাইক করে দিও। তো ভিডিওটি শুরু করছি। আমরা পার্ট 2তে রেখেছিলাম নিখিলেশকে ধরে নিয়ে যায় সমর, অর্থাৎ মাইজড গ্রুপের নেতা সমর। সে বন্দি করে রাখে সমরকে এবং রফিক কোনো মতে ছাড়া পেয়ে যায় এবং সে এসে চৌধুরী বাড়ির সবাইকে জানায় যে নিখিলেশ ধরা পড়েছে মাওয়িস্ট নেতা সমরের কাছে। এটি জানার পর যে নিখিলেশ বন্দি হয়েছে সমরের কাছে, সারা বাড়িতে সবাই দুশ্চিন্তায় ভরে যায় এবং নিখিলেশকে খোঁজার জন্য সবাই উঠে লেগে পড়ে। সতীনাথবাবু যেতে চায় সে খুঁজতে নিখিলেশকে, অর্থাৎ সে লড়াই করতে চায় সে মাইজ গ্রুপের নেতা সমরের সাথে। সবাই তাকে বোঝায় যে তার বয়স হয়েছে, সে এখন পারবে না এসব করতে, কিন্তু না, সতীনাথবাবুর জেদ, সে যাবে বন্দুক নিয়ে। অন্যদিকে সিদ্ধান্ত ও সৈকত বের হয়ে যায় নিখিলেশের খোঁজে। তারা প্রথমে যায় সোনাঝুরি হাটে এবং সেখানে গিয়ে তারা কিছু জিনিস কেনাকাটি করে এবং বুঝতে পারে যে কোথায় তাদের যেতে হবে, অর্থাৎ কোথায় সমর লুকিয়ে রেখেছে নিখিলেশকে, কোথায় তাদের সেই হদিশ বা ঠিকানা। অন্যদিকে সতীনাথবাবু তার বন্দুক তৈরি করতে থাকে, তার সেই পুরনো আমলের বন্দুক। সে ভাবে এটি দিয়েই সে মারবে সমরকে এবং তার ছেলে নিখিলেশকে মুক্তি করে আনবে। অন্যদিকে পৃথা রফিককে তার মনের কথা বলে দেয়। সে বলে দেয় যে সে রফিককে পছন্দ করে এবং শেষমেশ পৃথা রফিককে চৌধুরী বাড়ির ছাদে প্রপোজও করে, বলে সবাই যদি বাড়ি চলেও যায় সে কখনো যাবে না এবং সে রফিককে খুবই মনে প্রাণে ভালোবাসে এবং তার সাথেই থাকতে চায়। অন্যদিকে দেখি সিদ্ধান্ত ও সৈকত মিলে খুঁজে পায় একটি পুরনো রাজবাড়ি এবং বুঝতে পারে হয়তো এখানেই লুকিয়ে রেখেছে সমর নিখিলেশকে, এখানেই হয়তো কোথাও বন্দি আছে নিখিলেশ। এবং তারা দুজন বাড়ির সবাইকে বলে জানায় যে এখানে যেন চলে আসে এবং সাথে যেন কিছু অস্ত্র আনে, কারণ এখানে শুধু সমর একা নয়, এখানে সমরের সাথে রয়েছে তার দলের সাঙ্গপাঙ্গ, যাদের হাতে রয়েছে বন্দুক বা অন্যান্য আরও অস্ত্র। সবাই যখন বাড়ি থেকে বের হয় নিখিলেশকে খোঁজার জন্য, সেদিকে দেখতে পাই উৎপল ও দেবিকাকে। উৎপল ও দেবিকা ধরা পড়ে যায় সবার সামনে, এমনকি মৃণালও দেখে ফেলে উৎপল ও মৃণালকে, যে উৎপল ও দেবিকা তারা ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে এবং সে বুঝে যায় এই সেই উৎপল, অর্থাৎ দেবিকার সে পুরনো বোলপুরের প্রেমিক। কিন্তু তাদের মধ্যে কোনো কথাই হয় না এবং মৃণাল বাকি সবার মতো গাড়িতে করে চলে যায় নিখিলেশকে খুঁজতে। অন্যদিকে দেখতে পারি পলাশ, সে সারা বাড়ি খুঁজে বেড়ায় তার হুইল চেয়ারটি নিয়ে এবং খুঁজতে থাকে বাড়ির সমস্ত দরজা, যেখানে সে পেয়েছিল একটি পুরনো কিছু চাবি এবং সে বুঝতে পারে হয়তো সেই চাবি দিয়েই হয়তো খোলা যাবে এমন কোনো এই বাড়ির গুপ্ত দরজা যেখানেই পাওয়া যায় গুপ্তধন। এবং সে সারা বাড়ি খুঁজতে খুঁজতে পৌঁছয় একটি পুরনো ঘড়ির সামনে। অন্যদিকে নিখিলেশকে খুঁজতে সবাই তখন অস্ত্র হাতে পৌঁছে যায় সে পুরনো রাজবাড়িতে এবং সেখানে তারা দেখে নিখিলেশ বন্দি রয়েছে মাওয়িস্ট নেতা সমরের হাতে। তারপর ঘটে সেই রোমাঞ্চকর মুহূর্ত, বাড়ির সবাই মিলে বন্দুক ও অন্যান্য অস্ত্রের দ্বারা সেই মাওয়িস্ট নেতা সমর ও তার সাঙ্গপাঙ্গর হাত থেকে বাঁচায় নিখিলেশকে। অন্যদিকে আবার আমরা দেখি পলাশ যে দেওয়াল ঘড়িটি খুঁজে পেয়েছিল সেটির ভিতরেই ছিল এক গুপ্ত দরজা, যেটি তার সেই পাওয়া চাবি থেকে খুলে যায় এবং সে সেখানে নামার চেষ্টা করে তার হুইল চেয়ারে বসা অবস্থাতেই, কিন্তু সে পারে না। সে উপর থেকে নিচে পড়ে যায় এবং সে এসে পৌঁছয় একটি আরেকটি নিচের সুড়ঙ্গ গুপ্ত ঘরে, যেখানে দেখতে পায় তার সামনে একটি বড় বাক্স এবং ভাবে হয়তো এটিই সেই গুপ্তধন। অন্যদিকে যখন বাড়ির কেউই পলাশকে খুঁজে পায় না এবং সারা বাড়ি খুঁজতে খুঁজতে তারা এসেও সবাই পৌঁছয় সেই ঘড়িটির সামনে এবং বুঝতে পারে হয়তো পলাশ রয়েছে এরই ভিতরে সেই সুড়ঙ্গের নিচে কোনো একটি রুমে, এবং তারা সবাই সেই সুড়ঙ্গে নামে এবং এসে দেখে পলাশ পড়ে রয়েছে তার হুইল চেয়ারটি থেকে এবং তার সামনে একটি বাক্স খোলা।
সবাই গিয়ে সবাই খুব চিন্তিত হয় পলাশকে অবস্থা দেখে। এরপর সবাই পলাশকে বাঁচিয়ে যায় সেই গুপ্তধন থাকা বাক্সটির কাছে, কিন্তু গিয়ে হয় সবাই অবাক। সে বাক্স খুলে দেখে সেখানে কিছুই নেই, বরং সে বাক্স রয়েছে ফাঁকা। সবাই যখন নিরাশায় সে সুড়ঙ্গ থেকে বাইরে বের হয়ে যায়, কেবল সে সুড়ঙ্গে থাকে দেবিকা ও মৃণাল। তাদের মধ্যে হয় একান্তে কিছু কথা। মৃণালকে দেবিকা বলে দেয় উৎপল ও তার সম্পর্কের কথা, এবং মৃণালও তার ভুল বুঝতে পারে এবং বলে দেয় সে আজ পর্যন্ত দেবিকার সাথে বিয়ে হওয়ার পর যা যা করেছে সবই ছিল তার ভুল। এবং শেষমেশ দেবিকা ও মৃণাল তারা আবার সুন্দরভাবে মিলিত হয়। তারপর আমরা দেখি পৃথা রফিককে বলে, যখন বাড়ির সবাই এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা, যে পৃথা রফিককে ছেড়ে কোথাও যাবে না, সবাই যদি চলেও যায় তার বাবা মা ও তার ভাই, সেই থেকে যাবে রফিকের সাথে। এবং এ কথা শুনে রেগে যায় হৈমন্তী। সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে মেয়ের এই কাণ্ডব জ্ঞান দেখে হয় খুবই ক্ষিপ্ত। বাড়ির সবাইকে ঠাকুর দালান সে ডাকে এবং বলে তার মেয়ের সাথে এই বাড়ির একটি চাকর অর্থাৎ রফিকের সম্পর্ক সে কোনো কিছুতেই মেনে নেবে না। সতীনাথবাবু সন্ধ্যাদেবী হৈমন্তীকে অনেক বোঝায়, কিন্তু সে কিছুতেই মানতে চায় না। কিন্তু শেষমেশ সন্ধ্যাদেবীর কথায় হৈমন্তী শান্ত হয় এবং সে বুঝতে পারে। এবং সব কিছু যখন খুব সুন্দরভাবে চলছিল, সেই মুহূর্তে সতীনাথবাবু বাড়ির সকলের সামনে সবাইকে সামনে পেয়ে বলে, এবং সাথে থাকে সন্ধ্যাদেবী ও রফিকও। তারা সবার সামনে সব সত্যি কথা বলে দেয় এখনও পর্যন্ত যা যা হয়েছে। সে বলে দেয় তার বানানো সেই ভিডিওটি ছিল মিথ্যে, এবং সতীনাথবাবু আদৌ মৃত্যুশয্যা নেই, সবই তার বানানো ছল ও মিথ্যা। সবই তারা এসব করে যেন বাড়ির সবাই এই চৌধুরী বাড়িতে আবার ফিরে আসে, সবার মধ্যে যেন আলাপ হয় এবং তারা যেন আবার পুরনোভাবে সে মিলিত হতে পারে। এবং সাথে এটাও বলে দেয় যে গুপ্তধনের ব্যাপারটি ছিল তার পুরোই সাজানো। কিন্তু তখন সতীনাথবাবু সন্ধ্যাদেবী এই কথাটিও বলে যে তোমরা যে গুপ্তধনটি খুঁজে পেয়েছিলে সেই সুড়ঙ্গের নিচে, ঘড়ির নিচে, সেটি আদৌ তাদের নয়, সেটি আসলে অন্য জিনিস, এবং এটি বিস্মিত করে তাদের সবাইকেই। সে সময় পলাশ তাদের আরেকটি হেয়ালি দেয়, যেখানে লেখা থাকে নতুন একটি ক্লু, এবং বলে তখন সবাই বুঝতে পারে যে এটি তাদের অর্থাৎ সতীনাথবাবু ও সন্ধ্যাদেবীর সেই বানানো মিথ্যে গুপ্তধন নয়, এটি আরেকটি অন্য নতুন জিনিস। এবং সবাই বুঝতে পারে সত্যি এ বাড়িতে রয়েছে ভুতুরে কিছু, এবং ভুতুরে শিবনাথ চৌধুরী এ বাড়িতে লুকিয়ে রেখেছে সত্যি কোনো গুপ্তধন। শুরু হয় নতুনভাবে গুপ্তধনের খোঁজ। এখানেই শেষ হয়ে যায় সেই সিরিজটি, এবং এর দ্বারা আমরা এটাই বুঝতে পারি পরিচালক আমাদের হবে খুবই বিস্মিত, এবং এর দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে আসতে চলেছে সিজন 2, যেখানে হয়তো আমরা দেখতে পারি এবার হয়তো মিথ্যে সতীনাথবাবুর সেই গুপ্তধন নয়, এবার হয়তো আসলেই খুঁজে পাওয়া যাবে ভূতুরে শিবনাথ চৌধুরীর আসল অন্য কোনো গুপ্তধন। তো এই সিজন 1 অর্থাৎ দাদুর কীর্তির রিভিউতে এই কথাটাই বলবো, দাদুর কীর্তি একটি খুবই রোমাঞ্চকর ফ্যামিলি ড্রামাযুক্ত একটি ওয়েব সিরিজ, যেখানে আমরা পাই ভৌতিক আলাপ, ফ্যামিলি ড্রামা, কিছু কমেডি, এবং দেখতে পাই সামান্য কিছু অ্যাকশন। তো সব মিলিয়ে দাদুর কীর্তিকে দেবো আমি সিজন 1-এ 5-এর মধ্যে 4 স্টার। আশা করি আপনারা দেখবেন এটিকে, এবং আশা করি আপনাদের এটি ভালো লাগবে। তো আজকে শেষ করছি এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ করার পরে আপনাদের কিছু অনুরোধ, পরবর্তী আপনারা যেটি নিয়ে ভিডিও চান, আপনারা চান যেটি নিয়ে আমি এক্সপ্লেনেশন দিই এবং রিভিউ করি, সেটি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আসছে যেন নতুন অন্য একটি মুভির এক্সপ্লেনেশন বা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বা রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। গুড বাই।